শুনছো? এবারে উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে তো। কি গো, ওঠোই না। আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। কি গো, ওঠো না। আরে ওঠোই না। এবারে যদি তুমি না উঠেছো, চাটা তাহলে আমি নিজেই খেয়ে ফেলবো। এই ওঠো না, ধুত, ভাল লাগে না। তবে রে পাজি, খাপটি মেরে পড়ে থাকা হচ্ছিল। আগে তুমি বলো। এ কি, রোজ রোজ তোমার এই একই বায়না। আচ্ছা শোনো, রোজই একই কথা শুনতে তোমার ভালো লাগে? বোর হয়ে যাও না? না, বোর হয়ে যাই না। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড বারবার শুনতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি রে বাবা, বলছি। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবারে হয়েছে, চাটা খেয়ে এবারে আমায় উদ্ধার করো। এবারে আমি চলি, আমার অনেক কাজ আছে। ওই দিন আসবে ময়ূরাক্ষী, যেদিন তুমি আমাকে ভালোবাসবে। ভালোবেসে তুমি সুখী হবে। সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা সব তুমি খালি দিয়ে গেছো। কোনোদিন নিজের জন্য কিচ্ছু চাওনি। এবারে আমি দেবো তোমার সবকিছু। আমি তোমার জীবনটা নতুন করে সাজিয়ে দেব, ভরিয়ে দেব তোমাকে। দেখবে একদিন ময়ূরাক্ষী, তুমি আমাকে ভালোবাসবে। তুমি আমার ভালোবাসা পেতেও চাইবে। আর সেই দিনটার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকবো, শুধু তোমার জন্য। রঞ্জনা, আমার আর মিস্টার সেনের কথাটা কি তুমি কাউকে বলেছো? কেউটাকে? কেন? শুধুই কুণালকে? আর কাউকে কিছু বলনি? তোমার বন্ধুকে? পাগল নাকি মৌরি? নিখিলকে আমি কেন বলতে যাব? আর আমি আর কেউটে দুজনে মিলে প্ল্যান করেছি যে আমরা নিখিলকে এখন কিচ্ছু জানাবো না।
ও সব জেনে গেছে রঞ্জনা। ও কাল এসেছিল আমার কাছে। কি? নিখিল এখানে এসেছিল? কি বললো ও মৌরি? রাগ করলো, ক্ষোভ করলো, অনেক শক্ত শক্ত কথা শোনালো আমাকে, অনেক অপমান করলো। বললো সবকিছুর জন্য দায়ী নাকি আমি নাকি ওকে কোনোদিনও ভালোবাসিনি, ওকে ঠকিয়েছি। আর এটাই হয়তো স্বাভাবিক। এর থেকে বেশি ওর থেকে আর আমি কি বা আশা করতে পারি বলো? সে কি মৌরি, তুমি নিখিলকে বুঝিয়ে বললে না যে তুমি কেন বিয়েটা করছো? মিলিকে বাঁচানো এছাড়া আর কোনো উপায় নেই। ওকে আমি এত কথা বোঝাতে যাব কেন? কিসের জন্য রঞ্জনা? আমি তো আর ওর কেউ নই, কেউ নই আমি। হয়তো ডিভোর্স করে দিতে চেয়েছিল আমাকে। তাহলে এখন আমি কি করছি, কেন করছি, এসব কেন জানতে চাচ্ছ? আর আমারই বা কি দায় পড়েছে রঞ্জনা যে আমি ওকে এসব কৈফিয়ত দিতে যাব? তাছাড়া ও আমার দিকটা তো একবারও জানতে চাইলো না, শুধু নিজের কথাই বলে গেল, একতরফা বলে গেল। আমাকে কি বললো জানো? আমি ওর সাথে ভালোবাসার অভিনয় করেছি, ওকে ঠকিয়েছি, নাটক করেছি ওর সাথে। আমি একটা বিশ্বাসঘাতক। আমি কি বিশ্বাসঘাতক রঞ্জনা, বলো না? আমাদের সম্পর্কটা মিথ্যে ছিল, সত্যি কি মিথ্যে ছিল? মৌরি, নিখিল নিশ্চয়ই অভিমান করেছে বলে তোমাকে এত কথা শুনিয়েছে। ওর মনে লেগেছে। ভুল বুঝেছে। এতে আর নতুন কি আছে রঞ্জনা? ও তো সবসময় শুধু আমাকে ভুলই বোঝে। আমাকে না বুঝে, আমাকে বোঝার চেষ্টা না করে অপরাধের পাহাড় চাপিয়ে দিয়েছে আমার মাথায়। ওর মনে লেগেছে বলে ও আমাকে যা খুশি তাই বলতে পারে। ওর তো একবারও মনে হলো না যে আমারও মন বলে কিছু থাকতে পারে, মান অভিমান বলে কিছু থাকতে পারে। না, ও ধরেই নিয়েছে আমি একটা মায়া দয়াহীন পাথর।